আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় 4 শিশুর মৃত্যু। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। এক সপ্তাহ না পেরোতেই অনিয়মের দায়ে বন্ধ করা ডায়াগনস্টিক ও হাসপাতাল ফের চালু, চলছে ল্যাবের কার্যক্রমও, জানা নেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। দিনেও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে তেল বিক্রির নির্দেশনা মানছে না কেউ। চট্টগ্রাম ও মেহেরপুরে বিপুল পরিমাণ ডিজেল জব্দ। যোগান কমের অজুহাতে রাজধানীতে সব রকম মাছের দাম চড়া, 80 থেকে 100 টাকার নিচে নেই কোনো সবজি, পোল্ট্রি মুরগির দামও বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি। হামের প্রকোপ এবং হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কে জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। সেখানে রয়েছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, রোগী অনুযায়ী শয্যা সংকটের কথা জানাচ্ছিলেন আপনি, এটি সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে? আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগটি কম, কেননা এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগীর উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মহাখালীর সংক্রামক ব্যাধি এই হাসপাতালে যে উপস্থিতি, সেটি আসলে উদ্বেগ জড়িয়েছে। আমি যেমনটি আপনাকে জানাচ্ছিলাম, একই সাথে রাজধানীর মহাখালীর যে আরেকটি হাসপাতাল, ডিএনসিসি হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর প্রকোপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেখানে 251 জন রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে প্রায় এখন পর্যন্ত এই অল্প কয়েকদিনে 2 থেকে 3 দিনে প্রায় 400-450 বেশি কিন্তু শিশু, বিশেষ করে শিশু, তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। ফলে রাজধানীর এই হাসপাতালগুলোতে যে হামের রোগীদের, বিশেষ করে শিশুদের উপস্থিতি, হাম আক্রান্ত শিশুদের উপস্থিতি, সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এবং এই নিয়ে একটু আগে একজন চিকিৎসক ডিএনসিসির তিনি আসলে জানাচ্ছিলেন যে মূলত যেই আক্রান্ত শিশুরা রয়েছেন তাদেরকে অধিকাংশই যারা রয়েছেন তারা টিকা গ্রহণ করেননি। ফলে টিকা গ্রহণ না করার ফলে এই শিশুদের মধ্যে যে এই প্রতিরোধ ক্ষমতা, সেটি আসলে তৈরি হয়নি। তৈরি না হওয়ার ফলশ্রুতিতে কিন্তু তারা ক্রমান্বয়ে আক্রান্ত হচ্ছেন, জ্বর, কাশি, ঠান্ডা থেকে শুরু। এবং 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেয়া হয় 5টি হাসপাতালে। কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানিক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাক। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও। অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছি রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি, যেহেতু বন্ধের কোনো পাইনি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে, বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা। বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। আপনি এখানে নাই, বাট আপনার নামে রিপোর্ট প্রস্তুত হয়েছে, বিষয়টা কেমন হলো? বিষয়টা খুব খারাপ হলো, ওটা অন্যায় করেছে, ওটা পারমিশন নেয় রাইটে দিয়ে। পেশেন্ট যখন আর্জেন্টলি রিপোর্ট চায়, ম্যামের অনুপস্থিতিতে আমরা তখন এই জন্য আর্জেন্ট সিলটা ব্যবহার করছি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। ওই দিন যে ম্যানেজার আসছিলেন উনি বলে গেছে যে নানা পদক্ষেপের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল।
কোথাও পাম্প বন্ধ তো কোথাও সীমিত পরিমাণে বিক্রি হচ্ছে জ্বালানি। চৈত্রের গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহন চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত এই সংকট। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনও বিক্রি হচ্ছে তেল। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। আমি আসছি রাত্রে 12টা বাজে, রেবন গেট থেকে সিরিয়াল এসেছিলাম। আমি একদম পাম্পের ভিতরে ঢুকছি, আমার সামনে 3টা গাড়ি ছিল, তখনই পাম্পের তেল শেষ হয়ে গেছে। তো সারা রাত এখানে ছিলাম, রাত্রে খাওয়া দাওয়া হয় নাই। তেলের জন্য মনে করেন সকাল 4টার সময় থেকে এই যে আমরা এখন পর্যন্ত আছি, আমরা গাড়ি রেখে কোথাও যাইতে পারি না। এই তেলের ভোগান্তির কারণে আমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারতাছি না, আমরা ঠিকমতো একটু ঘুমাইতে পারতাছি না। আমি সকাল 6টায় আইছি, আজকে আমার অফ ডে, কিন্তু এই যে আইসা এখনো তেল দিতেছে না, তেল দেওয়া বন্ধ হচ্ছে, বিকালে দিবে। তেল সরবরাহের খোঁজ খবর রাখছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাব্বি সিদ্দিকীর কাছে। তিনি আছেন রাজধানীর মতিঝিল এলাকায়। রাব্বি, দুপুর নাগাদ তো ডিপো থেকে তেল পৌঁছায় পাম্পগুলোতে, কেমন দেখছেন সরবরাহ পরিস্থিতি? দেবাশিস, প্রথমেই একটু বলতে চাই যে আমি যে সমস্ত পেট্রোল পাম্প সরজমিনে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু কোনো ধরনের ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্রের কোনো ধরনের। দিন পর রাজধানীর কারওয়ান বাজারের যে মাছের দোকানগুলো, সেগুলো বেশ সরগরম, যেহেতু মাসের শুরু, প্রচুর মানুষ বেচাকেনা করছেন। কিন্তু এখানে বেচাকেনা যতটা না হচ্ছে, তার থেকে ক্রেতার সাথে বিক্রেতার বিতর্ক হচ্ছে। কারণ কি? কারণ দাম বেড়ে গিয়েছে। সব ধরনের মাছের দাম কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেশি চাইছেন ব্যবসায়ীরা। তবে একটি বড় পার্থক্য হচ্ছে, ছোট মাছের তুলনায় বড় মাছের দাম স্বভাবতই একটু বেশি বেড়েছে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি, যে চাষের মাছের উপর এক ধরনের বাড়তি চাপ পড়ছে। পানি কমে গেছে, মাছের ডিম হয়ে যেতেছে, আপনার এখন বড় মাছটা কম, এই জন্য আপনার বড় মাছের দাম 100 থেকে 50 টাকা দিতে পারেন। পাঙ্গাস মাছ আগে 160 থেকে 150 খাইতে পারতাম, এখন 200 টাকা, 190 টাকা। তেলাপি মাছের সাধারণ মাছ 130-20 টাকা, 150 টাকা, 160 টাকা। এই মুহূর্তে বাজারে আমরা দেখতে পাচ্ছি ইলিশের দামে এক ধরনের আবিশ্বাস রয়েছে। দাম এই মুহূর্তে যেহেতু সব মাছেরই বাড়ছে, ইলিশের উপরেও কিন্তু বাড়তি চাপ পড়ছে এবং 2800 থেকে 3000 টাকা কেজি কিন্তু বড় মাছগুলোর ক্ষেত্রে চাওয়া হচ্ছে। এই মাছের বাজার স্বাভাবিক হতে আরো অন্তত 2 মাস সময় লাগবে, অর্থাৎ বৃষ্টির প্রবণতা বাড়তে হবে। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা হাওড়া অঞ্চলের খবর জানতে চলে যাচ্ছি নেত্রকোনায় সহকর্মী কামাল হুসাইনের কাছে। আমি আছি নেত্রকোনা শহরের জয়ের বাজারে। যে জয়ের বাজারে মাছের যে আড়ত, সেই আড়ত গুলোতে আমি দেখছি যে আসলে হাওড়া অঞ্চলে আমাদের যে মাছগুলো ধরা হয়, সেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বিক্রেতারা জানিয়েছেন যে এই মাছগুলো অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি দামে তারা কিনছেন এবং বেশি দামে বিক্রি করছেন। মাছ কম থাকলে বাজার পেতে আর নাহলে তো বেমি দেয়,